হ্যাঁ বলতে চাচ্ছিলেন না, হ্যাঁ। অনেক কষ্ট করে তাকে জোরাজোরি করে শেষ পর্যন্ত আপনার নাম ঠিকানা উনি ধরিয়ে দিলেন। সরকারের সবাই দোষ দেয়, তাই না? সরকার সিন্ডিকেট ভাঙার জন্য প্রস্তুত, আপনাদের সহযোগিতা দরকার। আপনার কি সারা জীবন এইরকম সিন্ডিকেট ভিতরে থাকবেন? উনি তথ্য দিয়ে হেল্প করতে চাচ্ছে না, সিন্ডিকেট আমরা ভাঙবো কিভাবে? সবাই আমাদের দোষারোপ করে, আমরা জিম্মি হয়ে আছি, ভুক্তভোগী আমরা, আমাদের পেরেশানি, আমাদের হেল্প করেন আমাদেরকে তথ্য দিয়ে। আমরা ওই যে বললাম না স্যার যে আমাদেরকে মাল বেচবে না, তাহলে সমস্যার সমাধানটা কি? তাহলে সারা জীবন এইভাবে থাকবেন? একটা লেখেন, এটা হেল্প করতে হবে না। আপনারা একাই পানিশমেন্ট খাবেন, তাদেরকে দেন, তারাও খায়। আমি এখন বলি, শুনেন, বলেন। আপনার কথায় এটি স্পষ্ট হয়েছে। আপনি দুই মত যদি পোষণ করেন সেটা আপনি বলতে পারবেন। দেখলেন এখানে বড় একটা চক্র কাজ করছে, তাই না? আপনার বক্তব্য অনুযায়ী বোঝা গেল যে মিল মালিক ওখানে একটা চক্র, এক চক্র দিচ্ছে না। ডিও ব্যবসায়ী ওনার আরেকটা চক্র, আরেক চক্র, হ্যাঁ ওনার দিচ্ছে না। আপনি আরেকটা চক্র, আপনার নিচে জিনিস এই যে খুচরা পর্যায়ে উনি আরেকটা চক্র, মানে জাস্ট ওই লেভেলের, মানে স্টেপ বাই স্টেপ চেইন আপ, চারটা চক্র এখানে কাজ করছে, সব তাই চেইন না? আপ আর কি। এই চারটা চক্র মিলে কি সিন্ডিকেট তৈরি হয়েছে। মেন মাথা কেউ সহযোগিতা করতে চাচ্ছেন, উনি বিপদে পড়ে আপনার নামটা দেখে দিয়েছেন। উনি বিপদে পড়ে আমার নাম বলতেন না, উনি বলতে চাচ্ছিলেন না, অনেক কষ্ট করে তাকে জোরাজোরি করে শেষ পর্যন্ত আপনার নাম ঠিকানা উনি ধরিয়ে দিলেন। আর আপনার কাছ থেকে আমরা তথ্য চাচ্ছি, আপনি কার কাছ থেকে কিনেছেন, আপনার তথ্য দিচ্ছেন না। তাহলে আমি এই সিন্ডিকেটটা ভাঙবো কিভাবে বলেন? সরকারের সবাই দোষ দেয়, তাই না? সরকার সিন্ডিকেট ভাঙার জন্য প্রস্তুত, আপনাদের সহযোগিতা দরকার। আপনার কি সারা জীবন এইরকম সিন্ডিকেট ভিতরে থাকবেন? আর সিন্ডিকেট ভিতরে থাকলে আপনার লাভ আছে, আমরা বুঝতে পেরেছি, এই জন্য আপনি দিতে চাচ্ছেন না তথ্য। আপনি অতিরিক্ত লাভ করতে পারছেন। আমরা ভুক্তভোগী স্যার, আমরা ভুক্তভোগী। একদম তেল বিক্রি করে আপনি যাচ্ছেন 4,000-5,000 টাকা অতিরিক্ত লাভ করতেছেন। সিন্ডিকেট থাকলেই তো লাভ, আর সিন্ডিকেট না থাকলে আমরা চাই ওই লাভ করতে পারবেন। এই জন্য ন্যায্য মূল্যে মাল চাচ্ছেন না, ন্যায্য মূল্যে মাল চাই জনগণ। আমরা চাই সবকিছু, তথ্য দিয়ে হেল্প করেন, সবকিছুতে ঠিক আছে, আমরা সবকিছুতে চাই সবাই ন্যায্য মূল্যে চাই, কেনার সামর্থ্য থাকুক, যাতে বাজারে কইরা আইসাও পকেটে টাকা বাঁচে। সহযোগিতা করেন, তথ্য দেন, শুধু তথ্য দিয়ে হেল্প করেন। যেটা বলা হচ্ছে সিন্ডিকেটের অংশ আপনি, এটা আপনি মানেন না? আমি মানি না। তাহলে তথ্য দিচ্ছেন না? আমি হচ্ছে ছোট একটু ক্ষুদ্র অংশ, কাকচি মাছ আমি বললাম তো যে আমাকে মাল দিবেন না, ডিউ দিবেন আমাকে, আমি ডিউ না দিলে মাল এনে ব্যবসা করবো কিভাবে? আমাকে তো আরো আপনাদের মতো ভাই ব্রাদার আছে যে আমরা টাকা আটকে রাখছে, মাল দিতে হয় তাহলে আগে টাকা পাই, বলে মাল না দিলে টাকা দিব না। স্টেট বলে কথা, কে বলে সেটা নাম? মানে আমাদের কাছ থেকে যারা নিয়ে বিক্রি করে। আর আপনি কার কাছ থেকে কিনেন? ওই গুলবদনে ডিউ ব্যবসায়ী আছে, নাম কি তাদের? অনেক আছে স্যার, অনেকই ওজন ব্যবসায়ী, আপনারা জানেন স্যার, লিস্ট আপনাদের কাছে আছে স্যার। আপনি এই যে ভুল বললেন, আমার কাছে কিভাবে লিস্ট থাকবে? আমি তো বাইরে আউটসাইড। আপনারা আসছিলেন স্যার এর আগে, আমিও ছিলাম, আপনি স্পিচ দিয়েছেন, আরো 3 জন আপনি ছিলেন, আপনার যে বড় স্যার মিটিং হলো যে আমরা সবাই ছিলাম স্যার। এখানে অনেক মানুষ থাকে, আমরা বুঝবে কিভাবে? বুঝবে যে আসলে সেই কার কাছে কিনেছেন? আপনার কাছেই তথ্য আছে, তো সেই তথ্য না দিলে আমি কিভাবে পাবো? তথ্য কিভাবে আসে? জেনুইন তথ্য আসবে কিভাবে? আমি আপনাকে বলি, রহিম করিম XYZ নাম বললেন, কিন্তু বাস্তব চিত্র আপনার কাছে আছে, যেটা আপনি কিনেছেন। আমি আপনাকে একটা एग्जांपल বলি ভাই, শুনেন, এখন আমরা একটু বলি। আপনার অপরাধ স্বীকার করেন, 19 টাকা 46 পয়সা অতিরিক্ত নিয়েছেন প্রতি লিটারে। স্যার এখানে আমার গাড়ি ভাড়া আমার গেছে অনেক টাকা স্যার। এটি সরকারের পর্যায়ে আপনি আলাপ আলোচনা করে দাম বাড়িয়ে নিতে পারবেন, নেন, তাহলে সমস্যা নেই। গাড়ি ভাড়া ড্যামেজ আমার পেরেশানি যদি আপনারা বলবেন, এর বেশি আপনি বিক্রি করতে পারবেন না। আমাদের কাজ হচ্ছে সেটা বাস্তবায়ন করা। মিল মালিক ডিউ ব্যবসায়ী, এটা ওইখানে যে আলাপ আলোচনা করে আপনি ঠিক করেন। মিল মালিক ডিউ ব্যবসায়ী, এরা মাল কেউ আমাদেরকে দিচ্ছে না। ডিউ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ওরা মাল বাড়ায়, আন্তর্জাতিক বাজার বাড়ছে, বাড়ায় দাও 50 টাকা মনে বাড়ায় দাও। এই কথা এখানে বলেন না। আপনার কাছে মাল আছে, আপনি বিক্রি করেছেন। 1 গ্রাম তেল জোর করে নিয়ে গেছে। আমি দাম বলেছি যাতে না নেয়। ঠিক আছে, জোর করে নিয়ে গেছে আমার কাছ থেকে। আপনি ওই যে পাশে চকবাজার থানার অধীনে না এটা চকবাজার মামলা দিয়েছেন তার নামে, যে জোর করে নিয়ে গেছে 1 গ্রাম তেল? না কিন্তু অবশ্য আমি এখন থানায় আছেন, আমি চকবাজার থানায় যাচ্ছিলাম একটু কাজে। কি কাজে? এই কাজে? না অন্য কাজে। এই যে অন্য কাজে যাচ্ছেন, তো এই কাজে আপনি তো মামলা দিতে পারতেন। আমার কাছে জোর করে নিয়ে গেছে। ওনার কাছে আপনার পাশে আমি 65,000 টাকা আগের পাই, ঠিক আছে? উনি বলছে যে এটা সবিন যদি না দাও আমি তোমাকে টাকা দিব না, ঠিক আছে? ওনার কাছে আমিও 65,000 টাকা পাই স্যার। উনি বলছে যে আমাকে টাকা দিব না যদি তুমি আমাকে তেল না দিয়ে সহযোগিতা না করো।